ডাকে সাড়া দিয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। গোটা ভারতবর্ষের প্রত্যেকটা অংশের নাগরিকের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করা হয়েছিল। এই ইমার্জেন্সির আগামী 25 তারিখ 50 ইয়ার্স অফ ইমার্জেন্সি। এই ইমার্জেন্সিকে সামনে রেখে ভারতীয় জনতা যুব মোর্চা গোটা দেশব্যাপী 100টি জায়গায় মক পার্লামেন্টের আয়োজন করেছে এবং আমরাও প্রদেশ ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশ আমরাও রাজ্যের 2টি স্থানে আমরা মক পার্লামেন্ট করব। আমরা আগামী 25 তারিখ আগরতলা স্থিত সুকান্ত একাডেমিতে এবং আগামী 28 তারিখ ধর্মনগরে এই 2টি স্থানে আমরা মক পার্লামেন্ট করব। এই মক পার্লামেন্টের একটাই উদ্দেশ্য, যুবকদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, নন পলিটিক্যাল যুবকদেরকে রাজনীতিতে আসার জন্য মোদীজি যে আহ্বান করেছে। মোদীজি বলেছিলেন 1 লক্ষ যুবক সারা ভারতবর্ষের যারা নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের আছে ওনাদেরকে রাজনীতির অঙ্গনে আনা হবে এবং সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নন পলিটিক্যাল যুবকদেরকে পার্লামেন্টারিয়ান এবং লেজিসলেটরস বানানোর জন্য আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি। একটা ইনোভেটিভ কার্যক্রম এবং সেটার স্বরূপ একটা পার্লামেন্টের ভিতরে যেই রকম ভাবে বসার জায়গা থেকে শুরু করে স্পিকার, ডেপুটি স্পিকার, প্রত্যেকটা বিষয় আমরা একটা মিনি পার্লামেন্টের মতো আমরা করব এবং গোটা রাজ্যবাসীকে একটা সুন্দর, ইনোভেটিভ এবং নতুন অনুষ্ঠান আমরা উপহার দেব এবং যুবকদেরকে আমরা রাজনীতির আঙ্গিনে আনার জন্য আমরা এই কার্যক্রম করব। আরেকটা ছোট্ট বিষয়, আমরা একটা সময় দেখতাম যুবকরা রাজনীতিতে আসতে পছন্দ করত না, কিন্তু মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে যুব সম্প্রদায় রাজনীতিতে আসছে, যুব সম্প্রদায় এগিয়ে এসে রাজনীতি করছে। এটা কিন্তু আমাদের দেশের পক্ষে, পলিটিক্সের পক্ষে একটা পজিটিভ সাইন এবং ভারতীয় জনতা পার্টি একটা প্ল্যাটফর্ম, যুবকরা যারা কাজ করার একটা প্ল্যাটফর্ম, মানুষের জন্য একটা কাজ করার প্ল্যাটফর্ম। আমি নিজেও একজন যুবক হয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টির কারণে আমি বিধায়ক হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি। আগামী দিনেও আমাদের রাজ্যের যুবকরা, নন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের যুবকরা রাজনীতিতে আসবে এই আশা প্রত্যাশা রাখছি এবং আমাদের মূল বিষয়টা আমরা মক পার্লামেন্ট করছি আগামী 25 তারিখ আগরতলা সুকান্ত একাডেমিতে এবং আগামী 28 তারিখ ধর্মনগর টাউন হলে এবং এই অনুষ্ঠানটা একটা ইনোভেটিভ, একটা নতুনত্ব অনুষ্ঠান হবে। সবাইকে ধন্যবাদ, আপনারা এসেছেন এবং আমাদের এই মক পার্লামেন্টের আগরতলার যেটা হবে সেটার উদ্বোধনী অনুষ্ঠানে ইনোগ্রেশনে করবেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। তার সঙ্গে ওনার সঙ্গে উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির মাননীয় সভাপতি তথা মাননীয় সাংসদ শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়। ওনাদের হাত করে আমরা এই সুন্দর কার্যক্রমটা আমরা উদ্বোধন করতে যাচ্ছি। ধন্যবাদ সবাই। আমরা 10টা থেকে রেজিস্ট্রেশন শুরু হবে, ঠিক 11টায় ইনোগ্রেশন প্রোগ্রাম শুরু হবে। হ্যাঁ, কলেজের যাদের বয়স 18 হয়েছে, যারা আপকামিং আপনারা বলতে পারেন লেজিসলেটরস বা পার্লামেন্টারিয়ান, ওনারা একটা এমন পরিবেশ তৈরি করা হবে যে পরিবেশে ওনারা বক্তব্য রাখবেন। প্রায় 50 থেকে 60 জন বক্তা, যুবকরা, যুবতীরা এখানে বক্তব্য রাখবেন এবং বিভিন্ন বিষয়ে, ইমার্জেন্সি বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন এবং আমরা এটার জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করেছি। 2টা ধাপে 2টা সেশনের অনুষ্ঠানটা হবে। 2টা সেশনের জন্যই চ্যাম্পিয়ন রানার্স আপ করে আমরা ব্যবস্থা করেছি। তার সঙ্গে যারা পার্টিসিপেন্ট থাকবে প্রত্যেকের জন্য আমরা এই মক পার্লামেন্টের একটা সার্টিফিকেটের ব্যবস্থা করেছি। হ্যাঁ, পুরস্কার মানে 11টার সময় যেটা উদ্বোধন, আবার আমরা এটা ক্লোজিং সেরেমনিও করছি। এটা সন্ধ্যা 5টায়। আমি প্রত্যেকটা সাংবাদিক ভাই বন্ধুকে
অনুরোধ করছি আপনারা এই অনুষ্ঠানে উপস্থিত থাকার